নমস্কার গপ্প প্রণয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা শুনছেন গপ্প প্রণয়। আজকের গল্প সন্ন্যাসী বাবা। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি প্রণয় গাঙ্গুলি। শুরু হচ্ছে সন্ন্যাসী বাবা। অনেক দিন থেকেই তারা মায়ের জন্য মনটা বড় অস্থির করছিল। তাই মায়ের ডাকে তারাপীঠে গিয়ে মায়ের মন্দিরে মাকে একটু ভালোবাসা জানাবো। জয় মা, মা গো, মা মা দেখো, মা মা গো, মা দেখো তোমার এই অথম সন্তানটাকে, দেখো মা গো, প্রণাম মা। জয় তারা, জয় জয় তারা। মায়ের এই পবিত্র স্থানে এলে মনটা বড্ড ভালো হয়ে যায়। বেশ কিছুটা সময় তারাপীঠস্থানে কাটিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশনে এসে ঘটল এক কাণ্ড। কোনো এক দুর্ঘটনার কারণে নাকি সমস্ত ট্রেন চলাচল বন্ধ। এখন বাড়ি ফেরার তো কোনো উপায় নেই। এতটা সময় কি যে করি। শুনলাম নাকি 6 ঘন্টার নিচে এখন ট্রেন চলাচল শুরুই হবে না। তাই ঠিক করলাম, মায়ের মন্দিরে যখন এসেই পড়েছি, আরও কিছুটা সময় মায়ের মন্দিরে কাটিয়ে তারপর না হয় বাড়ি যাব। তারাপীঠের মহাশ্মশানের চারপাশটা একটু ঘুরে দেখছি। দিনটা ছিল অমাবস্যার এক বিশেষ যোগ। চারিদিকে মহাশক্তির পূজার এক বিশেষ আসর বসেছে বলা যেতে পারে। শুনেছি এই বিশেষ বিশেষ দিনে নাকি তন্ত্র সাধকরা দেবী শক্তির আরাধনা করে থাকে এবং বিশেষ ফল লাভ করে থাকে। একজন ব্রাহ্মণ সন্তান হয়েও আমি অবশ্য কোনোদিন এইসব যাগযজ্ঞ করে শক্তির আরাধনা করার কথা ভাবিনি। যদিও দেবী শক্তি আরাধনার ক্ষেত্রে ব্রাহ্মণ অব্রাহ্মণের কোনো ব্যাপার থাকেই না, সবই ওই কার্যসিদ্ধি আর কি। কিন্তু ওই দিন আমার মনে তন্ত্র সাধনার এক বাসনা জেগেছিল। না, তবে কোনো খারাপ উদ্দেশ্য নয়। ওই মায়ের পবিত্র স্থানে মায়ের নামে একটুখানি অর্ঘ্য নিবেদন করা মাত্র, এই আর কি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব চিন্তা করছি, হঠাৎ নজরে এলো এক বৃদ্ধ যজ্ঞের প্রস্তুতি করছে একা একা। আমি তার দিকে এগিয়ে গেলাম। দেখলাম লাল আবির দিয়ে চারপাশটা গণ্ডি এঁকেছে, আর মাঝখানে মা কালীর ছবি বসিয়ে সামনে ঘট সাজিয়েছে, আর তার ঠিক সামনে এক বিরাট যজ্ঞকুণ্ড তৈরি করেছে। পাশে রাখা আছে এক ধারালো অস্ত্র। এত মনোযোগ দিয়ে কি দেখছো বাছা? আমি চমকে লোকটার দিকে ঘুরে তাকালাম। কি ভয়ঙ্কর চেহারা! মাথায় কোকড়ানো চুল যেন হাঁটুর কাছে লুটোপুটি খাচ্ছে। এক মুখ দাঁড়ি, কপালে ছাই ভস্য মাখা, ছুঁচালো নাক। কি ভয়ঙ্কর মূর্তি! বাপরে বাপ! আমি ভীত গলায় বললাম, না মানে আসলে ওই একটু দেখছিলাম আর কি। তা আপনি কি একাই এই যজ্ঞ করবেন? কেন, যজ্ঞ করতে কি অনেক লোক লাগে নাকি?
নাকি তুমি আমাকে এতটাই দুর্বল মনে করছো? না না, তা নয়। আসলে আমি এসব কিছু বুঝি না বাবা, তাই বলে ফেলেছি, ক্ষমা করবেন। আসি আসি আসি, কেমন? আমি তড়িঘড়ি করে ভয়ে ওখান থেকে চলে আসছিলাম। হঠাৎ, তাহলে আজ রাত্রে আসছো তো? বেশি দেরি করো না, আমি অপেক্ষায় থাকবো। আমি চমকে দাঁড়িয়ে পড়লাম। আমি যে তার সাথে সাধনা করতে চাই সে কথা তো আমি একবারও বলিনি। নাকি ওই সাধক আমার সাথে হেয়ালি করছে? আমি বললাম, আজ্ঞে ঠিক বুঝলাম না। না বোঝার তো কিছুই নেই, আমি জানি তুমি সাধনা করতে ইচ্ছুক। তা তুমি যদি চাও আমার সাথে থাকতেই পারো, সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। যদি থাকো, আমার একটা শর্ত মেনে থাকতে হবে। যদি শর্ত মানতে পারো তবেই তুমি আমার সাথে থাকতে পারবে। তবে এটুকু বলতে পারি, আজকের এই বিশেষ যোগে তুমি কিছু বিশেষ ফল লাভ করবে, যেটা তোমার জীবনে অনেক কাজে আসবে। আমি মনে মনে চিন্তা করলাম, হ্যাঁ এটা ঠিক যে আমার মাতৃ আরাধনা করার বাসনা জেগেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, এক সাধক কিভাবে বুঝতে পারল? যাই হোক, মনে একরাশ ভয় থাকলেও রাজি হয়ে গেলাম। জানি না লোকটা ভালো কি মন্দ। মা তারার ওপর অগাধ বিশ্বাস রেখে শর্ত জানার ইচ্ছে প্রকাশ করলাম। সত্যি বলতে বাবা, আমি তন্ত্র সাধনার কিছু জানি না। আপনি যদি অনুমতি দেন, আপনার শর্ত মেনে আমি কেবল এই যজ্ঞের আপনার সঙ্গ দিতে প্রস্তুত। আচ্ছা বেশ, শোনো, তোমায় একটা কথা বলি। এই মহাযজ্ঞের আয়োজন আমার কাছে কেবলই স্বপ্নপ্রবণ। আমার জীবনে তন্ত্র সাধনার শতবর্ষ পূর্ণ লাভের এক বিশেষ শক্তি আরাধনা এবং জীবনের অন্তিম মার্তি শক্তি আরাধনা। তাই আমি তোমায় দীক্ষা দিয়ে আমার শিষ্য করেই আমি মহাযজ্ঞ করতে চাই। কারণ আমার তন্ত্র সাধনার 100 বছরে কোনো অদীক্ষিত ব্যক্তিকে আমি আমার সাধনা ক্ষেত্রে স্থান দিইনি। কাজে দীক্ষা তোমায় নিতেই হবে, নচেত তুমি আসতে পারো। আমি স্তম্ভিত হয়ে এতক্ষণ পর্যন্ত সন্ন্যাস বাবার কথাগুলো মন দিয়ে শুনছিলাম, আর ওনার প্রত্যেকটি কথা আমায় আলাদাভাবে আকর্ষিত করল। জীবনে কখনো দীক্ষা নিইনি, গুরু সম্পর্কে আমি অজ্ঞাত, তাই জীবনে প্রথমবার গুরুর আশ্রয় নেবার সিদ্ধান্ত নিলাম। শুনেছিলাম স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবকে গুরু হিসেবে পাওয়ার জন্য পরীক্ষা করেই তবে দীক্ষা নিয়েছিলেন। আমি না হয় পরীক্ষা না করেই নিলাম। সন্ন্যাস বাবা আমায় এক লাল বস্ত্র দিলেন। আমি নদীতে স্নান করে সন্ন্যাস বাবার কাছে দীক্ষা নিয়ে বসলাম মহাযজ্ঞে। এরপর শুরু হলো সেই মহাযজ্ঞ। ওম হ্রিং হ্রিং স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা, ওম মা। জয় তারা, জয় কালী, জয় তারা। ওম ভূ স্বাহা, ওম স্বাহা, জীবনে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন।
কালী কালী বলে চেঁচিয়ে এক বিরাট যজ্ঞ শুরু করলেন বাবা। রাত্রি তখন গভীর। ঘন অন্ধকারে মহাশ্মশানে মহাযজ্ঞ কুণ্ডের এক ধারে আমি, আরেক ধারে বসে যজ্ঞ করছেন সন্ন্যাস বাবা। হঠাৎ বাবা বলে উঠলেন, আমরা এক মহাসন্ধিতে প্রবেশ করছি। যাই হয়ে যাক না কেন, তুমি তোমার জায়গা ছেড়ে উঠবে না, এই আমি বলে দিলাম। তাতে যদি আমার মৃত্যুও হয়, তুমি তোমার জায়গা ছেড়ে উঠবে না। আমি ভীত গলায় বললাম, আচ্ছা 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 বাবা। তারপর যা ঘটল, আমি আমি ওটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। হঠাৎ যজ্ঞ কুণ্ড থেকে এক বিশাল অপ্রাকৃতিক আলোর রশ্মি বেরিয়ে আসলো। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। চারিদিক থেকে ভেসে আসছে ভূত পিশাচের ডাক। আমি মনকে শক্ত করে সাহস নিয়ে বসে রইলাম। তারপর শুরু হলো এক মহাপ্রলয়ের সে কি প্রকৃতির দুর্যোগ! শান্ত প্রকৃতি অশান্ত হয়ে উঠেছে। এক বিরাট প্রাকৃতিক দুর্যোগের মাঝেও যজ্ঞের আগুন দূর দূর করে জ্বলে উঠেছে। ঠিক যেমন আগুনে ঘি দিলে আগুন জ্বলে ওঠে, ঠিক তেমন। সে কি অভাবনীয় প্রাকৃতিক দুর্যোগ! বেশ কিছুটা সময় প্রাকৃতিক দুর্যোগ চলার পরে পরিবেশটা শান্ত হয়ে গেল। ঘটল এক অবাক করা ঘটনা। ভয়ঙ্কর অমাবস্যার কালো মেঘ সরে গিয়ে ফুটে উঠেছে জ্যোৎস্নার আলো। আলোয় আলোকিত হয়ে গেছে গোটা আকাশ। পরিবেশ তখন শান্ত। আমি হতবাক হয়ে সমগ্র ঘটনাটি প্রত্যক্ষ করলাম। এদিকে হঠাৎ সন্ন্যাস বাবা অট্ট অট্ট হাসিতে ফেটে পড়ল। আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি। আমি ধন্য, আমি ধন্য। মা, তোর জন্য আমি সফল হয়েছি রে মা। মা, মা, রে, তুই যে বড় দয়াবন। আমি ভীত গলায় বাবাকে বললাম, বাবা, আমি কি একটু উঠে আপনার কাছে যেতে পারি? ওরে, আমরা সফল হয়েছি। আয়, আয় আমার কাছে আয়। আমি উঠে গিয়ে বাবার চরণ ধরে ষষ্ঠাঙ্গ প্রণতি জানালাম। বাবা, বাবা, আমি তন্ত্র সাধনা নিয়ে অনেক কিছু শুনেছি, কিন্তু আজ যা কিছু নিজের চোখে দেখলাম, এইসব আমি কখনো কল্পনাতেও ভাবিনি। আপনি মানুষ না বাবা, আপনি মানুষ না বাবা, বাবা আপনি মানুষ না বাবা, আপনি মানুষ না। ওরে, ওরে, ওঠ পাগল ছেলে, আবার ওঠ, ওঠ, ওঠ। এখন বুঝতে পারছিস তো তোকে কেন দীক্ষা দিয়েছিলাম? তুই অদীক্ষিত অবস্থায় কখনোই মায়ের এই লীলা দর্শন করতে পারতিস না, তাই আমি তোকে দীক্ষা দিয়েছিলাম। আচ্ছা শোন, আমার যাবার সময় হয়ে গেছে রে। ভোরের আলো ফোটার পূর্বে আমায় বিদায় নিতে হবে। আমি বললাম, সে কি বাবা, আপনি চলে যাবেন? তাহলে তাহলে আমাদের কি আর দেখা হবে না? আমি যে আপনার সাথে থাকতে চাই, দয়া করে আমায় একা করে চলে যাবেন না বাবা। সে হয় না রে, যেতে যে আমায় হবে।
মায়ের আদেশ অমান্য করতে নেই রে। তবে শোন, জীবনে যদি কখনো কোনো বিপদে পড়িস, মনে মনে আমায় স্মরণ করবি। আমি ঠিক তোকে রক্ষা করব। আর তোকে আশীর্বাদ করলাম, কখনো তোর খাদ্য বস্ত্রের অভাব হবে না। যা যা, এবার যা তো দেখি, যা যা। আমি বাবাকে শেষবারের মতো প্রণাম জানিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মনমরা হয়ে বসে আছি। বাবাকে ছেড়ে কিছুতেই আসতে মন চাইছিল না, কিন্তু বাবার আদেশ মানতে তো হবেই। কিন্তু বাবার ওই বলা কথাগুলো আমায় বড্ড ভাবিয়ে তুলছে। ওই যে বাবা বলছিলেন জীবনের অন্তিম মাতৃ আরাধনা, মায়ের ডাক, যেতেই হবে। আমার কিছুই মাথায় ঢুকছে না। উফ, ঝালমুড়ি আছে, ঝালমুড়ি। এই যে বাবু, দেখে মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত। এই নিন আমার হাতের স্পেশাল ঝালমুড়ি, খেয়ে দেখুন। কিন্তু দাদা, আমার কাছে যে খুচরো টাকা নেই, ভাঙানি হবে? আরে দাদা, 10টা টাকা তো নাকি। নিন, আমি আপনাকে দিচ্ছি, আপনি খান তো। এই নিন। কিন্তু আপনি আমাকে শুধু শুধু কেন দেবেন? আরে দাদা, খুচরো নেই তাই তো আমি দিলাম। রোজগার তো অনেক করছি, নিন খান। কিন্তু আমি তো আপনার কাছে ঋণই থেকে যাব। আরে দাদা শুনুন, সব ঋণ শোধ হয় না, আর ভালোবাসার জায়গায় ঋণ জমে না, বুঝেছেন? খান, ধরুন। এই ঝালমুড়ি আছে। সামান্য মুড়ি বিক্রেতা কি অদ্ভুত কথা বলে গেলেন। বাহ। মুড়ি খেতে খেতে ট্রেনে যাচ্ছি। মুড়ি শেষ করে ঠোঙাটা ফেলতে যাব, হঠাৎ দেখি ঠোঙা মোড়া পেপারটিতে সন্ন্যাস বাবার বড় বড় করে ছবি দেওয়া আছে। সেই সন্ন্যাস বাবা, যে সন্ন্যাস বাবার সাথে আমি সারা রাত্রি মহাশ্মশানে যজ্ঞ করলাম, যে বাবা আমায় দীক্ষা দিলেন, সেই সন্ন্যাস বাবা আজ থেকে 10 দিন আগে ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম।